দুই দশক পর বরিশাল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বেলস পার্ক ময়দানের জনসভায় যোগ দেবেন তিনি। এরই মধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন নেতাকর্মীরাও। এ বিষয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন তারেক রহমান নির্বাচনী জনসভায় কখন যোগ দেবেন আর জনসভা ঘিরে কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। যদিও 12টার সময় তারেক রহমানের এই জনসভার মঞ্চে থাকার কথা ছিল, কিন্তু এখনো তিনি এসে পৌঁছাননি এই সভামঞ্চে। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছাবেন, নেতাকর্মীরা সেটি মাইকে ঘোষণা করছিলেন। এছাড়া আমরা দেখছি ইতিমধ্যে যে বেলস পার্ক মাঠ যেখানে জনসভাটি হচ্ছে, এখানে বিপুল যারা কর্মী রয়েছেন এবং বিএনপি সমর্থক রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই আমরা যখন এখানের সংবাদ জানাচ্ছিলাম, আমরা দেখছিলাম ধীরে ধীরে বিএনপির কর্মী সমর্থকরা তারাই মাঠে জড়ো হতে শুরু করে এবং এই মুহূর্তে প্রায় মাঠটি প্রায় পরিপূর্ণই বলা চলে এক ধরনের। এবং যেহেতু আপনি জানেন যে বরিশাল বিভাগে 6টি জেলা রয়েছে, এই 6টি জেলার বিএনপি নেতাকর্মীরা যেমন রয়েছে এবং এই 6টি জেলায় 21টি সংসদীয় আসন রয়েছে। এখানে 19টিতে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে এবং 2টি আসনে সেখানে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছে। অর্থাৎ আজকে 21 জন প্রার্থীকে তারেক রহমান মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন। এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে শুধু যে নেতাকর্মীদের একটু উপস্থিতি রয়েছে সেটি না, যেহেতু সামনে নির্বাচন এবং এই জনসভাগুলোকে এক ধরনের শোডাউনের মাধ্যম হিসেবে ধরা হয় বা কর্মীরা অথবা যারা রাজনীতি করছেন তারা তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য এই জনসভাগুলো আসলে একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখেন। সেই জায়গায় আমরা এটিও দেখছি যে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের অনেকে ব্যানার নিয়ে এসেছেন, ছোট ছোট ফেস্টুন নিয়ে এসেছেন। সেই ফেস্টুনগুলো নিয়ে এসে তারা স্লোগান দিচ্ছেন, তাদের উপস্থিতি জানান দিচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন যে বরিশালে মূলত তাদের একটি ভালো অবস্থান রয়েছে বা বরিশালকে তারা বিএনপির ঘাঁটি হিসেবে দাবি করছে এখানকার কর্মীরা, নেতারা। তারা বলছেন যে এখানে বেগম খালেদা জিয়াও সমাবেশ করেছেন এই বেলস পার্ক মাঠে, তখন তিনি বিপুল সাড়া পেয়েছেন এবং এই সমাবেশকে স্মরণকালের স্মরণীয় সমাবেশ হিসাবে নেতাকর্মীরা আখ্যায়িত করতে চান এবং তারা সেই পরিমাণের জনসমাগম উপস্থিতি যাতে হয় সেই ব্যবস্থাও তারা করছিলেন বেশ কয়েকদিন ধরেই। এবং বরিশাল অঞ্চলের আশা আকাঙ্ক্ষার জায়গা, যেহেতু বরিশালের শিল্পাঞ্চল নেই, যদিও দক্ষিণাঞ্চলে একটি বড় জনগোষ্ঠী রয়েছে এই অঞ্চলে, সেই জায়গা থেকে এই দক্ষিণাঞ্চলে কোনো শিল্প কারখানা গড়ে ওঠার প্রতিশ্রুতি বা যদি বিএনপি ক্ষমতায় আসে সরকার গঠন করে তাহলে তারেক রহমান দিবেন সেই প্রত্যাশা এখানে করছেন। এবং যোগাযোগের ব্যবস্থা যেটি আপনি জানেন যে ভাঙা পর্যন্ত এটি 4 লেনের একটি সড়ক রয়েছে এবং এরপরে বরিশালের শহর পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি কিন্তু দ্বিমুখী সড়ক, অর্থাৎ সেটি 1 লেনের সড়ক। সেই জায়গা থেকে এই সড়কটা যাতে 4 লেনে করা হয় সেই দাবিও এখানকার নেতাকর্মীরা এবং যারা কর্মী সমর্থক যারা এসেছেন তারা দাবিটি জানাচ্ছেন এবং তারা আশা করছেন যে তারা সেই সড়কটি তারেক রহমান তাদের করার প্রতিশ্রুতি দিবেন। পাশাপাশি বরিশালে কিন্তু শিক্ষার হারও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য, তারপরে এখানে বেকারত্বের সমস্যা প্রকট আকারে রয়েছে এবং শিল্প কারখানা তৈরির মাধ্যমে যেটি শুরুতে বলছিলাম যে দাবি রয়েছে সেটি যদি করা যায় তাহলে এখানে যে বেকার সমস্যা সেটিও সমাধান হবে। সেই ধরনের আশ্বাসও তারেক রহমান এই সভামঞ্চ থেকে দিবেন বলে এখানে যারা এসেছেন সেই নেতাকর্মীরা তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত তারেক রহমানের যে বরিশালে নির্বাচনী জনসভা তার সবশেষ উজ্জ্বল। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে বরিশালে জনসভায় বক্তব্য রাখার পর ফরিদপুর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টার দিকে জেলার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? উজ্জ্বল, আজ মূলত বিএনপির নির্বাচনী যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটি মূলত 1:40 মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এটি ফরিদপুরের প্রথম সফর। আমরা যেটি লক্ষ্য করেছি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি নেই, বরং সকাল থেকে লক্ষ্য করছি যে একটি নির্বাচনী আমেজের তৈরি হয়েছে এই বৃহত্তর ফরিদপুর অঞ্চল, বাংলাদেশের এই মধ্য অঞ্চল ঘিরে। এবং আমরা দেখেছি যে এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশকে কেন্দ্র করে এবং আজ মূলত এই ফরিদপুরের এই রাজেন্দ্র কলেজ মাঠে
ফরিদপুর সহ শরীয়তপুর, মাদারীপুর সহ মোট 5টি জেলার রাজবাড়ী রয়েছে। এই 5টি জেলার 15 জন সংসদ সদস্য প্রার্থী যারা দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তাদেরকে এই জনসভায় পরিচয় করে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবং এই 15টি সংসদীয় আসনের এর মধ্যে গোপালগঞ্জ রয়েছে এবং সেই 15টি আসনের সংসদ সদস্যদের কিন্তু তিনি পরিচয় করিয়ে দেবেন এই আজকের জনসভায়। এবং এই 15 আসনের মূলত নেতাকর্মীরা আজ এই জনসভায় অংশ নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে ফরিদপুরের আসলে পদ্মা পাড়ের এই ফরিদপুরে কিন্তু 2টি নদী রয়েছে, মধুমতি এবং আড়িয়াল খাঁ। এই 2টি নদীর কারণে নদী ভাঙনের বেশ প্রভাব রয়েছে এই অঞ্চল জুড়ে। তো এই বৃহত্তর ফরিদপুরের মানুষের একটি জোর দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে যে নদী শাসনের যে ব্যাপারটি রয়েছে সেটিকে তারা গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি আরও বেশ কিছু দাবি রয়েছে, তার মধ্যে অন্যতম ফরিদপুর বিভাগ হিসেবে তারা দাবি করছেন এবং এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তারা দাবি করেছেন। এবং এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের যেটি লক্ষণীয় ছিল সেটি হচ্ছে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এই যে বৃহত্তর ফরিদপুরের যে জেলাগুলো রয়েছে সব মিলিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এবং এই যে নির্বাচন কেন্দ্রিক এই দলীয় নেতাকর্মীদের কী ধরনের কার্যক্রম থাকবে সেই দিক নির্দেশনা কিন্তু তারা প্রত্যাশা করছেন আজ তাদের এই শীর্ষ নেতার কাছ থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ইউনিট সহ তাদের যে নেতাকর্মী রয়েছেন এবং তারেক রহমানের এই সমাবেশকে নির্বিঘ্ন করতে নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কড়া নিরাপত্তার বলয়। তো উজ্জ্বল, আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ।